জমি ক্রয়ের পূর্বে ও পরে যা যা করণীয়, জমি ক্রয়কালে ক্রেতাদেরকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে তা তুলে ধরা হলো। এক, জরিপের মাধ্যমে প্রমাণিত রেকর্ড অর্থাৎ খতিয়ান ও নকশা যাচাই করতে হবে। দুই, জমির তাফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, উক্ত দাগে জমির মোট পরিমাণ জানতে হবে। চার, তিন, প্রযোজ্য ক্ষেত্রে CAS, SA, RS, BS পর্চা দেখতে হবে। চার, বিক্রেতা ক্রয় সূত্রে ভূমির মালিক হয়ে থাকলে তার ক্রয় দলিল বা বায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত করতে হবে। পাঁচ, বিক্রেতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তার নামে অস্তিত্ব বা যোগসূত্র মিলিয়ে দেখতে হবে। ছয়, জরিপ চলমান এলাকায় বিক্রেতার কাছে রক্ষিত মাঠ পর্চা যাচাই করতে হবে। সাত, বিক্রেতার কাছ থেকে সংগৃহীত দলিল সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রেট অফিস, জেলা রেজিস্টার রেকর্ড রুম হইতে যাচাই করে দেখতে হবে। আট, খতিয়ান পর্চা, মৌজা ম্যাপ ইত্যাদি কাগজপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, জেলা প্রশাসনের রেকর্ড রুম হতে যাচাই করে দেখতে হবে। নয়, হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর খাজনা পরিশোধ আছে কিনা তা দেখতে হবে। 10, প্রস্তাবিত সম্পত্তির দখল বিক্রেতার আছে কিনা, সম্পত্তিতে বিক্রেতার দখল না থাকলে সেই জমি ক্রয় করা উচিত হবে না। 11, ওয়ারিশি জমি কিনতে চাইলে ওই সম্পত্তিতে মোট কতজন ওয়ারিশ আছে তা খোঁজ নিয়ে দেখুন। আপনি যে ওয়ারিশের নিকট থেকে কিনবেন তার যতটুকু বিক্রয়ের অধিকার আছে কিনা যাচাই করুন। 12, সম্পত্তি খাস কিংবা সরকারি কিনা যাচাই করুন। সরকারি বা খাস সম্পত্তি বিধি বহির্ভূতভাবে ক্রয় বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ। 13, অন্য কোনো পক্ষের সাথে বিক্রয় চুক্তি বা বায়না পত্র রেজিস্টার করা আছে কিনা তা যাচাই করুন। 14, ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধতা আছে কিনা যাচাই করুন। 15, জমি বিক্রয়ের জন্য আর্টিনি নিয়োগ করা আছে কিনা তা যাচাই করুন। আর্টিনি নিয়োগ করা থাকলে আর্টিনি ছাড়া মূল মালিকের সম্পদ গ্রহণযোগ্য নয়। 16, জমি নিয়ে মামলা মোকদ্দমা চলছে কিনা তা যাচাই করুন। মামলা মুক্ত জমি কেনা উচিত। জমি ক্রয়ের পরে ক্রেতা বা মালিকের করণীয়। আপনি যদি জমি কিনেন, এবার আপনার করণীয় কি? 1, জমি রেজিস্ট্রি করা পর ক্রয়কৃত জমি দখল বা সীমানা নির্ধারণ করা এবং জমি ব্যবহারের জন্য চাষাবাদ বা ঘর বাড়ি নির্মাণ করা। 2, রেজিস্ট্রি অফিস হতে মূল দলিল গ্রহণ করা, মূল দলিল প্রাপ্তিতে বিলম্ব হলে দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করা। 3, লিমিটেশন নামজারি করার জন্য সরকারি কমিশনার ভূমি অফিসে দলিলের সত্যায়িত কপি সহ নির্ধারিত ফরমে আবেদন করে নিউট্রিশন নামজারি করানোর ব্যবস্থা করা। 4, নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করা। ভূমি উন্নয়ন কর পরিশোধ না করা হলে জমি নিলাম হয়ে যেতে পারে। 5, ভালোভাবে জমির সীমানা চিহ্নিত করে না রাখলে অন্যের অনধিকার প্রবেশ করার সুযোগ পাবে। ভূমি সম্পর্কিত যে কোনো পরামর্শ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন। একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আপনাদের আমি কমেন্ট বক্সে দিয়ে দেব।